বড় কুটুম, লেখক জরাসন্ধ। পরীক্ষার প্রায় সব বিষয়েই ৭-৫ পেয়ে নম্বরের লিস্টিখানা হাতে করে ৭-৫ ভাবতে ভাবতে মনোজ স্কুল থেকে বাড়ি ফিরল। গেলবারেই তার বাবা বলে রেখেছেন যে পরীক্ষার ফল ভালো না হলে এবার তাকে দোকানে বসতে হবে। তবে বাবা একেবারে এক কথার লোক। মনোজ বুঝলো মুদির দোকানে তাকে যেতেই হবে। মা নেই যে একবার কান্নাকাটি করে দেখবে। থাকবার মধ্যে আছে এক মাস্তুতো দিদি। কিছুদিন ওরা বর্ধমানে বদলি হয়ে এসেছেন। এসেই তাকে যাওয়ার জন্য লিখছেন। সেখানে গেলে কেমন হয়? বর্ধমান জেলা বেশ জায়গা, সীতাভোগ মিহিদানার দেশ। সেখানে পড়লে বেশ হয়। সেখানকার মাস্টারমশাইরা নিশ্চয়ই এখানকার স্যারদের মতন এত কৃপণ নয়, কাঠখোট্টাও নয়। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই চট করে জামাটা পরে বেরিয়ে পড়ল অন্য সকলে ওঠার আগেই। বড় বাজারের কাছেই তাদের বাসা। বেশ কয়েক মিনিটের মধ্যেই হাওড়া স্টেশনে এসে পড়ল। ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন গাড়ি ছাড়ছে। গেটে টিকিট চেকার টিকিট দেখছেন। মনোজ জিজ্ঞাসা করল, এ গাড়ি কোথায় যাবে স্যার? চেকার বললেন, বর্ধমান। ঠিক এই সময়ে কতগুলো লোক এসে পড়ল একগাদা লটবহর নিয়ে। চেকার তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেই ফাঁকে আস্তে করে পাশ কাটিয়ে মনোজ ছুটতে গিয়ে গাড়িতে চড়ল। গার্ড সাহেবও বাসিতে ফুঁ দিলেন। শ্রীরামপুর ছাড়তেই এক চেকার দেখা দিলেন। মনোজের বুকটা কেঁপে উঠল। টিকিট টিকিট, সবাই টিকিট দেখাচ্ছে। ক্রমে মনোজের পালা এলো। টিকিট। মনোজ পকেটে হাত দিয়ে কি ভাবল। তারপর হঠাৎ বলল, ও টিকিট ওই ওর কাছে আছে বলে গাড়ির ওপাশে এক ভদ্রলোককে দেখিয়ে দিলে। চেকার তার কাছে গিয়ে মনোজের টিকিট চাইল। ভদ্রলোকের নাম দীনেশবাবু। প্রথমটা কিছু বুঝতে পারলেন না। বললেন, কার কথা বলছেন স্যার? আমার সঙ্গে তো আর কেউ নেই। আগে আমি ওই ছেলেটির কথা বলছি, ওই যে। ও বলল আপনার কাছে ওর টিকিট আছে। এই খোকা, ইনি তোমার কে হন? জিজ্ঞাসা করলেন চেকার। মনোজ গোটা দুই ঢোক গিলে বলে ফেলল, উনি আমার ভগ্নিপতি। দীনেশবাবু রীতিমতো ক্ষেপে উঠলেন। কি? আমি ওর ভগ্নিপতি? জীবনে ওকে চোখে দেখিনি মশাই। জোচ্চোর, রীতিমতো জোচ্চোর। ওকে পুলিশে দেওয়া দরকার। একজন দুধওয়ালা সবাইকে ঠেলে সামনে এলো। রগড় দেখে 2-4 জন লোকও এগিয়ে এলো। সবাই বলল, পয়সাটা দিন ফেলে মশাই। জোচ্চোর যে কে সে কথা আমরা সবাই বুঝতে পেরেছি। ছি ছি, দুটো পয়সা বাঁচাবার জন্য নিজের শালাকে বলছেন কেউ না। আচ্ছা ভদ্রলোক তো আপনি। সবার দিকে কাতরভাবে তাকিয়ে দীনেশবাবু বললেন, বিশ্বাস করুন মশাই, সত্যিই ও ছেলেটি আমার কেউ নয়। ডেভিড কোম্পানির অরুণবাবু ছিলেন ডান পাশে। বললেন, এতগুলো লোকের কাছে ধরা পেয়ে আপনার লজ্জা হচ্ছে না, এটাই তো আশ্চর্য। চেকার বললেন, ওসব কথা কাটাকাটি করে লাভ নেই। আপনি ওর ভাড়া আর জরিমানা দেবেন কিনা বলুন। না দেন তো ওকে পুলিশে যেতে হবে। অরুণবাবু বললেন, তা কখনো হতে পারে? ওর দোষে ওই ছেলে মানুষ যাবে জেলে? আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি। তবে এই ভগ্নিপতিকে আমরা একবার দেখে নেব। 4-5 জন মিলে সায় দিলে কথাটা। গোয়ালা বলল, নিন, আমি দিচ্ছি 1 টাকা। দীনেশবাবু এবার তার কুড়িয়ে পাওয়া বড় কুটুমের দিকে আর একবার রুখে যাওয়া জনতার দিকে চেয়ে পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে ছুঁড়ে দিলেন চেকারের দিকে। নিন মশাই, কপালে দুর্ভোগ থাকলে অনেক দণ্ডই দিতে হয়, কিন্তু রাস্তার লোকের ভগ্নিপতি সাজতে হবে এতটা আশা করিনি। বর্ধমানে গাড়ি থামলো, সবাই নামছে। মনোজকেও নামতে হলো। কোথায় তার দিদির বাড়ি সে জানে না। অরুণবাবু এসে বললেন, কি খোকা, তোমার জামাইবাবু যে চলে গেলেন, তুমি যাচ্ছ না? সঙ্গে সঙ্গে না গেলে আবার
টিকেটের ভয়ে সে এগিয়ে চলল। গেট পার হতে কোনো বেগ পেতে হলো না। অরুণবাবু কাছেই ছিলেন। বললেন, এসো খোকা আমার সঙ্গে, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। ভয় কি? বলে জোরে জোরে পা ফেলে দীনেশবাবুকে ধরলেন। বললেন, শ্যালকটিকে একা ফেলে চললে? আপনার তো বেজায় রাগ দেখছি। দীনেশবাবু এবার রেগে গেলেন। দেখুন, আমি 100 বার বলেছি এটি আমার শ্যালক নয়, তবু আপনারা আমার পিছু নিয়েছেন কেন বলুন তো? অরুণবাবু বললেন, হা চড়ছেন কেন মশাই? আগে বাড়ি চলুন, তারপর সব বোঝা যাবে। বৈঠকখানায় ঢুকে দীনেশবাবু ওদের বসিয়ে বললেন, এবার বলুন তো আপনাদের মতলবটা কি? আপনারা কি চান? টাকা? কিন্তু আমি তো দেব না। অরুণবাবু বললেন, আগেন না, টাকা আমরা চাই না, এবার উঠতে চাই আমি। যাও খোকা, বাড়ির ভেতর যাও। চেঁচামেচি শুনে বাড়ির ছেলেরা তো আগেই জুটেছিল। এরপর পর্দার ফাঁক দিয়ে পাশের ঘরে তাদের মায়ের আঁচলও দেখা গেল। দীনেশবাবুর মেয়ে এসে বলল, বাবা, মা ওকে ভেতরে যেতে বলেছে। দীনেশবাবু খুব রুক্ষভাবে বললেন, কেন? দরকার আছে। মনোজ পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। সে একবার মহিলাটির মুখের দিকে চেয়ে ডিপ করে একটা প্রণাম করে বলল, দিদি তুমি? দিদি তার চিবুকে হাত রেখে বললেন, হ্যাঁ রে, তুই কোত্থেকে? দীনেশবাবুর দিকে চেয়ে বললেন, চিনতে পারছো না? এই যে আমাদের মনন, ছোট মাসিমার ছেলে। দীনেশ তো একেবারে হাঁ। মিনিট 3 মধ্যে খেয়াল হলো না এবার মুখ বোঝা দরকার। তারপর অরুণবাবু মস্ত ভোজ খেয়ে বাড়ি ফিরলেন।